হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন লঞ্চিং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, ওপো কোম্পানির তরফ থেকে আরেকটি নতুন মোবাইল লঞ্চিং হতে চলেছে। গাইস, মোবাইলটির নাম ওপো রেনো 13 সিরিজ 5G। গাইস, ওপো কোম্পানি জানিয়েছে তারা খুব শীঘ্রই মোবাইলটিকে বাজারে লঞ্চিং করতে চলেছে। সম্ভবত তারা জানুয়ারি 2025-এ মোবাইলটি লঞ্চিং করতে চলেছে। মোবাইলটির লঞ্চিং এর প্ল্যাটফর্ম হবে ফ্লিপকার্ট। গাইস, তারা ফ্লিপকার্টে মোবাইলটির লুকস এবং ডিজাইন নিয়ে আপডেট দিয়েছে এবং তারা এটাও সেখানে জানিয়েছে তারা খুব তাড়াতাড়ি লঞ্চিং করতে চলেছে মোবাইলটি। তো গাইস, আমি বিদ্যুৎশীল। গাইস, মোবাইলটিতে কি ফিচার্স রয়েছে না রয়েছে এবং দাম কত এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছে। তো আমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অব্দি জুড়ে থাকো। তুমি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের মোবাইলটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ। প্রথমে কথা বলবো গাইস মোবাইলটির লুকস এবং ডিজাইন নিয়ে। মোবাইলটির লুকস এবং ডিজাইন অসমভাবে তৈরি করা হয়েছে গাইস। মোবাইলটির ব্যাক প্যানেল দারুণভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শকদের পছন্দে আসে। মোবাইলটি বিল্ড করা হয়েছে এবং ফিনিশ করা হয়েছে গাইস মেটাল বডি দ্বারা। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড V15। কাস্টম ইউআই আছে কালার ওএস। মোবাইলটির র্যাম রোম গাইস 12GB এবং 256GB। মোবাইলটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350। ব্যবহার করা হয়েছে 3.2 GHz এর অক্টা কোর CPU এবং তার সঙ্গে র্যাম ব্যবহার করা হয়েছে LPDDR5X। এবার কথা বলবো গাইস মোবাইলটির স্ক্রিন সম্বন্ধে। স্ক্রিনটি ব্যবহার করা হয়েছে গাইস 6.59 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড বিগ স্ক্রিন, যার রেজলিউশন 1256x760 পিক্সেল। স্ক্রিনটি সর্বোচ্চ উজ্জ্বলতা 1200 ইউনিট। স্ক্রিনটির রিফ্রেশ রেট 120 হার্জ। স্ক্রিনটির পিক্সেল ঘনত্ব 460 ppi এবং স্ক্রিনটি কিন্তু একটি বেজেললেস স্ক্রিন। এবার কথা বলবো গাইস মোবাইলটির ডিজাইন সম্বন্ধে। মোবাইলটির উচ্চতা গাইছে 157.90 মিলিমিটার এবং মোবাইলটির ওজন গাইছে 181 গ্রাম। মোবাইলটি 7.24 মিটার পুরু। মোবাইলটি বাজারে আসছে গাইস তিনটি অসাধারণ রঙের সঙ্গে, মিডনাইট ব্ল্যাক, গ্যালাক্সি ব্লু এবং বাটারফ্লাই পার্পল। মোবাইলটিতে জল বিরোধী এবং ধুলোবালি প্রতিরোধ হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69, যেটি 1.5 মিটার গভীরতায় 30 মিনিট ধরে থাকলেও কোনো জল প্রবেশ করতে পারবে না। এবার আমরা আলোচনা করব গাইস ক্যামেরা নিয়ে। পেছনের দিকে ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরাগুলি ডিজিটাল জুম, HDR এবং 4K ভিডিও সাপোর্টেড। ক্যামেরার জন্য মোবাইলে ফ্ল্যাশ রয়েছে। ক্যামেরাগুলির ইমেজ রিজলিউশন 8150x6150 পিক্সেল। মোবাইলটির সামনের ক্যামেরা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সামনের ক্যামেরাটিও কিন্তু 4K ভিডিও সাপোর্টেড। মোবাইলটিতে দুটি সিম ব্যবহার করা যাবে একসঙ্গে, একটু চিপস ব্যবহার করা যাবে না। মোবাইলটির রোম 256GB, এটি কিন্তু এক্সটেন্ডেড নয়, অর্থাৎ পরবর্তীতে বাড়ানো যাবে না। মোবাইলটিতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। মোবাইলটি FM সাপোর্টেড নয়। এবার কথা বলবো গাইস মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটিতে কিন্তু গাইস 5600 mAh এর ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গে 80 ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জার রয়েছে। মোবাইলটিতে অডিও জ্যাক প্লাস চার্জার, একটি টাইপ সি USB রয়েছে, অর্থাৎ ওই USB দিয়েই চার্জ হবে এবং সেটি দিয়েই অডিও শোনা যাবে। সবকিছু বিষয়ে চুলচেরা আলোচনার পর এবার আসবো গাইস মোবাইলটির দাম নিয়ে। মোবাইলটির দাম গাইস 31,000 থেকে 35,000 টাকার মধ্যে থাকবে বলে এক্সপেকটেশন করা হচ্ছে। এবার আসবো গাইস মূল আলোচনায়। মোবাইলটিতে কি রয়েছে এবং বিশেষ কি থাকলে ভালো হতো এবং এই দামে মোবাইলটি নেওয়া যায় কিনা। গাইস মোবাইলটির সবকিছু বিচার করলে বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, রোম, র্যাম, প্রসেসর এবং সবশেষে ব্যাটারি, এগুলি সবকিছু মোটামুটি মোবাইলটিতে ঠিকঠাকভাবে দিয়েছে এবং হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। কিন্তু মোবাইলটির একটি ফিচার্সে গাইস আমাকে সব থেকে বেশি খারাপ লেগেছে এবং সেটি হল মোবাইলটিতে এক্সটেনডেশন মেমোরি দেওয়া হয়নি। পারফরমেন্স মোটামুটি ভালোই হবে কারণ রিফ্রেশ রেটও ভালো দিয়েছে এবং ভিডিওগুলি ফুল এইচডি এবং 4K সাপোর্টেড। যাই হোক গাইস, মোবাইলটির বাকি কথা হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। ফিচার্স দেখে আশা তো করাই যায় মোবাইলটি ভালো হতে চলেছে, কিন্তু গাইস সেখানে মোবাইলটির দামও তো কম রাখা হয়নি। তো গাইস নেবে কি নেবে না সেটা তোমাদের ব্যাপার। আমার কাছে জানকারি ছিল, আমি তোমাদের জানকারি দিয়ে দিলাম। তো গাইস মোবাইলটি তোমাদের কেমন লাগলো না লাগলো সব কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। বন্ধুদের কাছে শেয়ার করা গাইস সব থেকে জরুরি, কারণ বন্ধুদেরকে তো জানকারি দিতেই হবে। ওরা ভালো ভালো ফিচার্সের মোবাইল দেখতেই থাকে, নিতেই থাকে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।